কর্মীরা। বাস চাপায় এক শিক্ষার্থী নিহতের জের ধরে গত ৩০ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাস খোলার একদিনের মাথায় আবারও তা বন্ধ হয়ে যায়। টানা প্রায় ৪ মাস পর অবশেষে খুলেছে প্রিয় ক্যাম্পাস, তাই খুশি শিক্ষার্থীরা। অনেকদিন পরে হলো ক্যাম্পাসটা খুলছে, এর জন্য আমরা ভিসি প্রো ভিসি ওভারঅল ক্যাম্পাস প্রশাসনকে সাধুবাদ জানাই। আশা করি আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে, আমাদের ক্যাম্পাস কর্তৃপক্ষ ভিসি সাহেব আমাদের ক্ষতিটা দিকে একটু নজর দিবেন। তবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এতে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে দাবি করে ক্ষুব্ধ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বিষয়টা একের পর এক ঘটে আসছে। আমরা বলতে চাই যে এটা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটি সাধারণত আমি ছাত্র সংগঠনের একটা পক্ষ থেকে এটা কখনোই কাম্য না। ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা প্রগতিশীল ছাত্র সংগঠনের জন্য একটা ক্ষতিকারক বিষয়। স্যাররা বারবারই বলে যে তোমাদের স্বার্থের কারণেই রাজনীতি নিষিদ্ধ করি, আসলে এটা ঠিক না। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত, দাবি প্রশাসনের। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান যে তাদের মূল কাজ হওয়া উচিত ছাত্রদের স্বার্থকে বড় করে দেখা। সকল সংগঠনের নেতৃবৃন্দকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে তারা যেন সিন্ডিকেট সভার সর্বোচ্চ সিদ্ধান্ত তারা মেনে চলে শিক্ষার কার্যক্রম যাতে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বজায় থাকে সেদিকে তারা যেন নজর রাখে, সচেতন রাখে। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪,০০০। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুন্দরবনের ছোট বড় প্রায় ৪৫০টি নদী ও খালে চলছে কুমির সমীক্ষা। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে এই কার্যক্রম। এছাড়া শিগগিরই শুরু হচ্ছে অন্য প্রাণী শুমারি। জলজ ও বন্যপ্রাণীর প্রজনন পর্যবেক্ষণ সহ সংরক্ষণের উদ্দেশ্যে করা হচ্ছে এই সমীক্ষা। জিপিএস এর সাহায্যে সুন্দরবনে কুমির সমীক্ষা শুরু হয় গেল বছরের এপ্রিলে। বন বিভাগের সহযোগিতায় সমীক্ষা করছে বেসরকারি সংস্থা ক্যারিনাম। বর্তমানে ১০ জনের একটি দল নৌযানে করে নদী ও খালে ঘুরে গণনা করছে ভাসমান এবং নদী তীরে থাকা কুমির। শিগগিরই এই কার্যক্রমে যুক্ত হবে আরও ৪-৫টি দল। আগামী বছরের ফেব্রুয়ারিতে সমীক্ষা শেষে ফলাফলে তুলে ধরা হবে কুমিরের সংখ্যা কোথায় কম, কোথায় বেশি এবং প্রতি কিলোমিটারে ঘনত্ব সহ বিভিন্ন বিষয়। যেখানে তাপ কম, লবণাক্ততা কম সেখানে কেমন ঘনত্ব, লবণাক্ততা বেশি যেখানে সেখানে কেমন আদৌ পাওয়া যায় কিনা, তারপরে আপনার কি ধরনের খালে বেশি পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের কোন কোন নদী ও খালে কুমিরের অবস্থান বেশি তা জেনে উদ্যোগ নেওয়া হবে সংরক্ষণের। এছাড়া এই জলজ প্রাণীর জন্য হুমকি এমন বিষয়গুলো শনাক্ত করে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। এবং কোন কোন খালগুলোতে তাদের ব্রিডিং প্লেস যেগুলোতে আছে সেগুলো সংরক্ষণ করার আমাদের দরকার। তো আমরা এই সার্ভের মাধ্যমে সেইগুলোকে শনাক্ত করব। হুমকিগুলো মোকাবেলা করার জন্য আমরা বন বিভাগকে কিছু পদ্ধতি পরামর্শ দেব, সেটা যাতে তারা নিজেরা করতে পারে। এছাড়া সুন্দরবনে শিগগিরই শুরু হবে হরিণ ও বন্য শূকর শুমারি। স্পটেড ডিয়ার যেটা হরিণ, আমাদের চিত্রাল হরিণ, সেটা নিয়ে আমরা পপুলেশন অ্যাসেসমেন্ট করব। ইচ্ছা আছে যে আমাদের আপনার ওয়াইল্ড বোর্ড যেটা শূকর, বন্য শূকর, এটার মনিটরিং হবে। বন বিভাগের আগের পরিসংখ্যানে কুমিরের সংখ্যা দেখানো হয় ১৫০ থেকে ২০০টি। নতুন সংখ্যা নির্ধারণে চলমান সমীক্ষা প্রকল্পে ব্যয় হচ্ছে ১,২৪,০০,০০০ টাকা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।